আচ্ছা, এখানে আমাদের তিনটা লাইনকে সিমুলেট করা হয়েছে কয়েল দিয়ে। লাইনের দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে এইটা আর একটা প্রান্ত হচ্ছে এইটা। এটা গেছে আমাদের মেশিনে। তো এটা হচ্ছে আমাদের লোকাল সাবস্টেশনের এন্ড। এটা আমাদের L1-এ লাগছে, সরি L2-তে লাগছে। একইভাবে বাকি দুইটাও L1 এবং L3-তে লাগবে। সো এটা হচ্ছে লোকাল সাবস্টেশনের এন্ড, আর এটা হচ্ছে আদার সাবস্টেশনের এন্ড, যেটা কিনা গ্রাউন্ডেড থাকতে হবে। তো সেটা আমরা কীভাবে সিমুলেট করছি, যেটা এখানে আমরা লাগিয়ে এটা আলটিমেটলি গ্রাউন্ড কেবল দিয়ে গ্রাউন্ড করে ফেলছি। তাহলে এখানে গেল L1, L2, L3 এখানে আসছে। এখন এখানে মেশিন থেকে দুইটা ক্ল্যাম্প আসছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে ভোল্টেজ, মোটাগুলো হচ্ছে কারেন্ট কেবল আর চিকনগুলো হচ্ছে ভোল্টেজ কেবল। এখানে জাস্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স বলি বা অন্যান্য রেজিস্ট্যান্স মিটারের মতো একই থিওরি। কারেন্ট ইনজেক্ট করব, যে ভোল্টেজটা ডেভেলপ করবো সেটা আমরা মাপবো। তো কারেন্ট ইনজেক্ট করবো কীভাবে? কারেন্ট ইনজেক্ট করতেছি বেসিক্যালি এখান থেকে, এই দুইটা পোর্ট থেকে মোটা কেবল দিয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, এবং কত কারেন্ট ইনজেক্ট করতেছি সেটা হচ্ছে আমার এই সিটি দিয়ে যাচ্ছে। সিটির এই তথ্যটা কারেন্ট মেজারমেন্ট দিয়ে আমাদের চলে যাবে, এটা চলে গেছে মেন ইউনিটে। তাহলে মেন ইউনিটে আমাদের কারেন্ট মেজারের পোর্টে এই দুটো লাগাবো। ফাইন। এবার মাপার দরকার হচ্ছে আমাদের ভোল্টেজ ওখানে গেছিলো দুইটা, সেই দুইটা তার এখানে আসছে। এই যে ফ্রম STSG, হাত দেওয়ার দরকার নেই। STSG এটা হচ্ছে একটা আইসোলেশন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। আইসোলেশন ইউজ করার পরে একই ইনফরমেশনটা, ভোল্টেজ ইনফরমেশনটা চলে যাচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। আর এটা হচ্ছে রেঞ্জ সুইচ পজিশন, এটা কিছুই না, আমি এটা কোন রেঞ্জে রাখছি সেই ইনফরমেশনটা, স্ট্যাটাসটা আমাকে জানাই দেবে কন্ট্রোল ইউনিটে। আরেকটা বুস্টার ইনপুট এখানে লাগানো আছে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটে যখন কারেন্ট বেশি দেয় তখন বেশি ভোল্টেজ উঠাতে পারে না, কিন্তু আমার এখানে ভোল্টেজ বেশি দরকার, সেই জন্য এটা এক ধরনের ট্রান্সফরমেশনের ভিতরে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে বুস্টার ইনপুট। সো বেসিক্যালি এইটা 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 এটা এই চারটা গেছে মেইন ইউনিটে। সেই চারটা হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, থ্যাংক ইউ।